স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। আমি ভাবছি এবার একটা ব্যবসা করব। কিসের ব্যবসা লালু? ঠিকাদারি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হাসার আবার কি হলো? আমার মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়েও এসেছি। আচ্ছা, তোর পুঁজি তাহলে মাত্র 10 টাকা? আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো, তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, আরে যা যা, দৌড়ো দৌড়ো, না তো পার্সেন্টেজের খাতা এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। তোদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, বাংলা স্কুলে যখন পড়তাম, তখন লালু ছিল সকলের মিস্ত্রি। হ্যাঁ, ওর বইয়ের থলির মধ্যে থাকতো হামানদিস্তার ডাঁটি, নোরন, ভাঙা ছুরি, একটা তর্পণের ফলা আর একটা ঘোড়ার নাল। কোথায় থেকে যে সে এগুলো জোগাড় করেছিল তা কে জানে। কিন্তু এগুলো দিয়ে পারতো না সে, এমন কাজ ছিল না। ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, ছেঁড়া জামা কাপড় সেলাই করা, আরো কত কি। কোনো কাজে সে কখনো না বলতো না। মনে আছে একবার ছট পরবের দিন রঙিন কাগজ আর একটা শোলা কিনে কি একটা জিনিস তৈরি করেছিল, করে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার বিক্রি করেছিল। হ্যাঁ, তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিল। কেবল তার সেই মারাত্মক দোষটা আজও গেল না। কাউকে ভয় দেখানোর সুযোগ পেলে সে নিজেকে কিছুতেই সামলাতে পারতো না। তা সে যেই হোক, ছেলে বুড়ো গুরুজন সকলেই তার কাছে তখন সমান। ভয় দেখানোর সেই সব অদ্ভুত ফন্দি তার মাথায় আসতো কোথা থেকে তা কে জানে। কিরে, তোর এত দেরি হলো যে? আজ কাজের চাপটা একটু বেশি ছিল বাবা। আমি হাত মুখ ধুয়ে শুতে যাচ্ছি, আমাকে খেতে ডেকো না, আমি খেয়ে এসেছি বাবা। সে কিরে, তা তুই চাটুজ্যেদের বাড়ি কালী পুজো দেখতে যাবি না? বাবা, আমি এখন বড় হয়ে গেছি বাবা। ও হ্যাঁ, তাও বটে। কি হলো ঠাকুর মশাই, বলির সময় যে বয়ে যায়, আর মাত্র 45 মিনিট বাকি, এবার শুরু করো। কি করে শুরু হবে চাটুর্য বাবু? কামার যে এখনো আসেনি, পাঁঠা কাটবে কে? সেই কি, তোর আগে বলিসনি কেন? ব্যাটার বয়স হয়েছে তো, মনে হয় ভুলে টুলে গেছে। এই, কে কোথায় আছিস? যা তুলে নিয়ে আয় ব্যাটাকে। কি গো কাকা, এখনো শুয়ে যে? ওদিকে বলির সময় পেরিয়ে গেল যে। আমি যেতে পারবো না বাবু, আমার পেটে খুব ব্যথা করছে। কি হবে তাহলে? এত রাতে ঘাতক পাবো কোথায়? এ তো দেখছি পুজো বন্ধ হবার জোগাড়। পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে আগে কেটেছে। লালু, বাবা লালু, ও লালু, বাবা লালু, বাবা লালু, ও লালু। লালু, কে? আমরা। একটু বাইরে এসো না বাবা। বলুন, কেন আমার ঘুম ভাঙালেন? হ্যাঁ বলছি বাবা। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হয়ে যাবে। হয় হোক গে, ছোটবেলায় ওসব কাজ অনেক করেছি, এখন আর না। আর মাত্র 10-15 মিনিটই বাকি বাবা, তারপর সব নষ্ট, সব শেষ। তখন মা কালীর কোপে আর কেউ বাঁচবে না।
ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় হবে। তুমি যাও, আর না করো না। ঠিক আছে, ঠিক আছে, চলুন। এই তো ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। নে নে, তাড়াতাড়ি শুরু কর, লগ্ন বয়ে গেল। জয়। কোথায় সব? এ আবার কি? আর পাঁঠা কই? আর তো পাঁঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। এই পাঁঠা সে হবে না, আমার খুন চেপেছে, তাও পাঁঠা। নাহলে যাকে সামনে পাবো ধরে নর বলি দেব। জয় মা, জয় কালী। মনে হচ্ছে একটু যে কই, পুরোহিত গেল কোথায়? এই ধরেছি, চলো হাঁড়ি কাটে গিয়ে গলা দেবে। লালু, বাবা আমার, একটু স্থির হয়ে দেখ বাবা। আমি পাঁঠা নই, আমি মানুষ। আমি আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো, আমার ছেড়ে দে বাবা। সে জানি নে, আমার খুন চেপেছে, তোমাকেই বলে দেব আজ। চলো, মায়ের আদেশ। না বাবা, মায়ের আদেশ না, কখনো না। মা যে আমার জগৎ জননী। জগৎ জননী, সে খেয়াল আছে তোমার? আর দেবে পাঠা বলি? দেখে পাঠাবে আমাকে বলি করতে, বলো? কোনোদিন না, না বাবা, আর কোনোদিন না। এই আমি মায়ের সামনে দিন সত্যি, আমার বাড়িতে আজ থেকে বলি বন্ধ বন্ধ বন্ধ। ঠিক তো? ঠিক 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 বাবা, ঠিক। আর আর কখনো না বাবা, আমার হাতটা ছেড়ে দে বাবা, একবার পায়খানায় যাব। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু এ পুরোহিত পালালো কোথায়? গুরুদেব সে বা কই? ও বাবা গো, ও মা গো, বাঁচাও আমাদের, বাঁচাও। আচ্ছা, বেটা তাহলে এতক্ষণ আমাদের সঙ্গে ছলনা করছিল। ঠিক আছে, আমিও মনে হচ্ছে যে এই সকলের সামনে প্রতিজ্ঞা করছি, ওই বজ্জাত ছোঁড়াটাকে যদি কাল সকালে ওর বাপের দিয়ে 50 ঘা জুতো খাওয়াতে না পারি, তাহলে আমার নামও ঘুরিয়ে রাখবো, এই বলে দিল। কিন্তু জুতো আর তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, সাদার দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে শর্ত করেছিলেন বলে চাটুর্যের বাড়ির কালী পূজায় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল।